আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে বাড়িটা দেখতেছেন এখন, এটা হচ্ছে সে অত্যাচারী আবু জাহেলের বাড়ি। আবু জাহেল এই বাড়িতেই বসবাস করত। আবু জাহেল তার স্ত্রী বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের রসুলকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কষ্ট দিয়েছেন। সেই কষ্টর ফলশ্রুতিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকা ছেড়ে পরবর্তীতে হিজরত করেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। কতটুকু অত্যাচারিত হলে, কতটুকু নির্যাতিত হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট অনেক আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের জন্য নির্দেশ দেয়, সেটা তো বোঝার কোনো কথা নেই। সে অত্যাচারিত, সে প্রভাবশালী লোকের এই বাড়িটা দেখেন এখন এটা হাম্মামখানা অর্থাৎ টয়লেটে পরিণত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন এটাকে এখন সবাই বাথরুম হিসাবে ব্যবহার করে, পায়খানা হিসাবে ব্যবহার করে। এটাই আল্লাহর নির্দেশনা। ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক, কেউ কোনো ক্ষমতার মালিক না। কেউ যদি বলে আমরা ক্ষমতার মালিক, এগুলো ভুল। এখানে আসলে সেই নির্দেশনাগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন ঠিক হেরাম শরীফের পিছনেই কিন্তু এই পাড়াটা, এখানেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই পাড়াতে কিছু দূরেই আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাড়া, এই হলুদ বাড়িটা দেখা যাচ্ছে। এই বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মের ফলে এই এলাকাটা আজকে কী হয়ে গেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় মুহাম্মদ জন্ম করার কারণে এই এলাকাটা আজকে বিশাল এলাকাতে পরিণত হয়েছে। কী এলাকা দেখেন, পাহাড় পর্বতে ঘেরা। এখনও মনে হচ্ছে লোকজন ওখানে বসবাস করে, এরকমই মনে হচ্ছে। আল্লাহ আকবার, ওখানে তো এখনও পাড়ার মতো দেখা যাচ্ছে। পাহাড়ের এখানে অনেক লোকজন এখানে বসবাস করে। দেখেন ওই পাহাড়ের উপরে লোকজন দেখা যাচ্ছে, এখনও ছাগল চড়তেছে। এই এলাকাগুলোতে মনে হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, খেলে দুলে বন্ধু বান্ধব নিয়ে। এই উঠান সামনে দেখতেছি একটা উঠান, হয়তো এটা উঠানেই ছিল মনে হচ্ছে, কারণ পাহাড়ের তলদেশ, হয়তো উঠান ছিল। এখানে খেলাধুলা করতো বন্ধু বান্ধব নিয়ে, ছোটবেলাটা এখানেই কাটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ চোখে দেখার সুযোগ দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। ঠিক হেরাম শরীফের পিছনেই কিন্তু ওনাদের বাড়িটা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ আমাকে নিজ চোখে সব দেখাচ্ছে। আমার মতো একজন পাপীকে আল্লাহ এই জায়গায় এসে কবুল করেছে এই জায়গায় আসার জন্য। এটা আল্লাহর শুকরিয়া, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। আমি আমার মাকে নিয়ে এসেছি, আমরা যদি সুষ্ঠুভাবে আবার বাংলাদেশে যেতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।